বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি করেছে নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্ত। জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে কমিশন। এই সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি ও সমমনা কয়েকটি দল বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। দলগুলোর অভিযোগ, বিএনপি নেতৃত্বাধীন বড় জোটকে লক্ষ্য করেই এমন বিধান আনা হয়েছে। সিদ্ধান্ত বাতিলের দাবিতে কমিশনকে চিঠি দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে এবং তারা সংশোধনের দাবি জানাবেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অন্যদিকে কয়েকটি রাজনৈতিক দল এই বিধানকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, জোটে থেকেও প্রতিটি দল নিজস্ব পরিচয় নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে এবং ভোটের প্রকৃত চিত্র স্পষ্টভাবে উঠে আসবে। নতুন বিধান অনুযায়ী আগে যেভাবে জোটভুক্ত দলগুলো চাইলে জোটের প্রতীকে বা নিজ দলের প্রতীকে নির্বাচন করতে পারত, সেই সুযোগ আর থাকছে না। এখন জোটবদ্ধ হলেও সব দলকে নিজ নিজ প্রতীকেই ভোটে লড়তে হবে। কিন্তু অতীতে ভিন্ন চিত্র দেখা গেছে। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থেকেও জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে নির্বাচন করেছিল। আবার ওয়ার্কার্স পার্টি ও জাসদের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটে ইসলামী ঐক্যজোট ধানের শীষ প্রতীকে নির্বাচন করলেও জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকেই অংশ নেয়। আবার 2018 ও 2024 সালেও জোটের প্রতীকে নির্বাচনের নজির ছিল। এ বিষয়ে নির্বাচন কমিশন বলছে, এই সিদ্ধান্ত হঠাৎ নয়। একজন নির্বাচন কমিশনার জানিয়েছেন, সরকার ইতোমধ্যেই প্রস্তাব অনুমোদন করেছে, ফলে আপাতত সিদ্ধান্ত পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। জানা গেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির আলোচনায় প্রতীক ইস্যু সরাসরি ওঠেনি, বরং সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ থেকেই এই বিধান গ্রহণ করা হয়েছে। সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম বলেন, অতীতে ছোট দলগুলোকে ব্যবহার করে একতরফা নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা কিংবা বড় দলের প্রতীকে নির্বাচন করে ছোট দলের স্বতন্ত্রতা হারানোর যে চর্চা ছিল, নতুন নিয়মে তার অবসান ঘটতে পারে। তার ভাষায়, দল নিবন্ধন ও প্রতীক নেয় জনগণের সামনে নিজস্ব আদর্শ তুলে ধরার জন্য। বড় দলের প্রতীকে নির্বাচন করলে সেটি হয় না। এদিকে দলগুলোর অবস্থানও একরকম নয়। বিএনপি জোটে থাকতে আগ্রহী, এনডিএম চায় বিএনপির প্রতীকে নির্বাচন করতে। নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না বলছেন, বিষয়টির ভালো মন্দ দুটো দিকই আছে এবং আলোচনা প্রয়োজন। ওয়ার্কার্স পার্টি ও খেলাফত মজলিস সহ কয়েকটি দল অবশ্য নিজ নিজ প্রতীকে নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। সব মিলিয়ে নতুন এই বিধান নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনবে নাকি রাজনৈতিক বিরোধ আরও বাড়াবে, সেটি এখন বড় প্রশ্ন। তবে আপাতত নির্বাচন কমিশন সিদ্ধান্তে অটল, আর রাজনৈতিক অঙ্গন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে।